সি 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 সি, এই দেশে রাজনীতি নামের কলঙ্কটাই আর মুছবে না রে। কি হয়েছে চাচা, আবার কারে নিয়ে গরম? এই যে বিমান দুর্ঘটনা হয়েছে, মানুষ মরছে, সেই দুঃখে চোখ ভিজে যাওয়ার কথা, কিন্তু এদিকে আমির জামাত গিয়া হসপিটালে রাজনীতি শুরু করে দিছে। মানে আপনি কি বলছেন চাচা? মানে মানুষ মরার কষ্ট নিয়েও কেউ রাজনীতি করে, এইটাই বলতে চাই। চাচা আপনি তো জানেন না, উনি একজন ডাক্তার, হসপিটালে চিকিৎসার ব্যবস্থা করতে গিয়েছিলেন। ডাক্তার ওইখানে গিয়ে কি চিকিৎসা দিছে নাকি গরম গরম বক্তৃতা মারছে? চাচা উনি বক্তৃতা দিতে যান নাই। তাহলে কি রুগীর সাথে সেলফি তুলতে গেছে? না চাচা, উনি সাথে করে 50 লাখ টাকা আর 20 জন বার্ন বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে গেছেন। হ্যাঁ রে, হসপিটালের কি সব শেষ? টাকা নাই, ওষুধ নাই? না, সব শেষ না চাচা। হসপিটাল তো চিন্তা করে এত রোগীর চিকিৎসা খরচ কে দেবে, আর তাছাড়া সব সরঞ্জাম তো সবসময় স্টকে থাকে না। এই জন্যই উনি প্রথমেই 50 লাখ টাকা হসপিটালকে দিয়েছেন। ঠিক আছে, হসপিটালে ডাক্তারও তো আছে, তাহলে আলাদা করে ডাক্তার নেওয়ার মানে কি? হ্যাঁ, অনেক ডাক্তার থাকেন, কিন্তু একসাথে এত বার্ন পেশেন্ট তো এক হসপিটালে যায় না চাচা। এই বার্ন ইউনিটে এত ডাক্তার থাকে না, এই জন্য উনি বার্ন বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে গেছেন, 20 জন ডাক্তার নিয়ে গেছেন, যাতে করে খুব দ্রুত রোগীগুলো ট্রিটমেন্ট পায়। হ্যাঁ, এই দিকটা তো আমি ভেবে দেখি নাই। ভাবার টাইম দেন চাচা, মাথার কোনায় একটু মানবতা ঢুকতে দেন। ঠিক বলছো, আমরা আসলে রাজনীতিটা নষ্ট করে ফেলছি। মানুষের পাশে থাকাটাই হইল আসল রাজনীতি। এই কথাটাই তো বলতে চাচ্ছি চাচা। আমারও তো কিছু করা দরকার, কিন্তু টাকা দিব কাকে? চাচা আগে ফকির মিসকিনকে দান খয়রাত শুরু করেন, তারপরে এত বড় বড় দান করেন। বেটা, তাহলে আমির জামাতের থাইকা আমি তো বেশি ভালোবাসা পাইতাম রে। চাচা তাইলে বুঝতে পারছেন, রাজনীতি মানে মানুষের উপর খবরদারি না, রাজনীতি মানে মানুষের প্রয়োজনে মানুষের খেদমত করা।